এর আরেকটি বৈশিষ্ট্য হলো বান্দা কখনোই শিরকি গুনাহ করবে না। কিসের গুনাহ? শিরকির গুনাহ। গত জমায় শিরিক সম্পর্কে আংশিক কিছু আলোচনা করেছিলাম, যার ফলে আমাদের বোঝা একটু কষ্ট হয়ে গেছে। শুধু আমরা এতটুকু বুঝেছি যে শিরিক একটা বড় গুনাহ, এতটুকু আমরা বুঝেছি। কিন্তু কোন কাজ করলে শিরিক হয়, কোন কাজ করলে শিরিক হয় না, এদিকে তেমন একটা আলোচনা করা হয় না। তো আমরা যে জুমাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করব, পূর্ণাঙ্গভাবে আলোচনা করার চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দেন। সময় যেহেতু সব বিষয়ে আলোচনা করাও সম্ভব না, এই জন্য এক একটি করে বিষয় ধরবো, এক একটি বিষয় সমাপ্তি করে ছাড়বো ইনশাল্লাহ। আমার বিশ্বাস, যদি কোনো মুসলমান প্রত্যেকটা জুমায় পাই টু পাই ভাবে যদি কোনো খতিব সাহেবের বয়ান শুনে, তাহলে তার ইমানের তারাক্কি দ্বিগুণ বেড়ে যাবে। তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের যেই প্রাথমিক শিক্ষা আছে, সেই প্রাথমিক শিক্ষাগুলো আমাদের অন্তরের মধ্যে ঢুকে যাবে এবং আমরা রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমরা জীবনযাপন করার প্রচেষ্টা চালাতে পারব। এজন্য এই জুমআর খুতবা, জুমআর বয়ান খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কি বিষয়? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা কথা বলেন তো, একটা মজলিসে যদি চেয়ারম্যান থাকে আর একটা ওই মজলিসে যদি আর একটা এমপি সাহেব থাকে, কাকে সম্মান দেওয়া হয়? এমপি সাহেবকে সম্মান দেওয়া হয়, কারণ তার মর্যাদা বেশি, ঠিক কিনা? তো দুনিয়ার ক্ষেত্রে যদি এটাই হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও বান্দার আমলের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে গ্রহণযোগ্য হতে পারবে। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে বিধানগুলো চালু করে দিয়েছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, দানের কথা বলেছেন, এগুলো যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আবার দেখেন, একই কাজ, যেমন আমরা এই যে জুমার নামাজ পড়তে আসছি, জুমার নামাজের আগে 4 রাকাত কাবলাল জুমা আছে না নাই? আছে। এটা কি? সুন্নতে মুআক্কাদা। কি এটা? সুন্নতে মুআক্কাদা। কিন্তু সুন্নতে মুআক্কাদার মর্যাদা কি ফরজ নামাজের থেকে বেশি? কথা বলেন, বেশি না? তাহলে এই যে আমি কিন্তু একটা আপনাকে কাউকে কটাক্ষ করার জন্য বলতেছি না, একটা মাসালা শিক্ষার জন্য আমি এগুলো বলতেছি, যেহেতু আমার এই বিষয়টা আজকে এটা না, শিরিক বিষয়। একটা মাসালা শিক্ষার জন্য এই কথাগুলো বলতেছি, এটা সবারই জানা দরকার। আমি অনেক এই 3 জুমা ধরে পড়তেছি, এখানে একটু খেয়াল করে দেখতেছি যে আমরা বক্তব্যের সময় এই বয়ান যখন চালু হয়, তখন আমরা সুন্নতের জন্য দাঁড়াই যাই। আছি না এরকম? এইটা মাসালাটা কি, এটা আপনাকে বোঝানোর জন্য বলতেছি। তাহলে সুন্নতে মুআক্কাদার নামাজ কখনোই ফরজ নামাজের সমতুল্য হতে পারে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবাটাকে ওয়াজিব বলেছেন। কি বলেছেন? কথা বলেন, ওয়াজিব বলেছেন। খুতবার সময় আমরা খুশাখুশি করি না? কথা বলেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুতবার সময় যে ব্যক্তি কথা বলতেছে তুমি তাকেও নিষেধ করিও না। তুমি কি করো না? তাকেও নিষেধ করিও না, এই কথা বলছ কেন? এটাও বলা নিষেধ। মানে কথা বলা তো নিষেধই, আবার একজন যে ডিস্টার্ব করতেছে তাকে আপনি বলবেন এই কথা বলিস না, এটা বলাও নিষেধ। তাহলে বুঝেন খুতবার কতটুকু গুরুত্ব। এই জন্য আমরা এই 2টা জিনিস খুব খেয়াল করবো, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। তো ভাই আমার, শিরিক সম্পর্কে বলতেছিলাম। এই শিরিক হলো 2 প্রকার।
এক হলো বড় গুনাহ আর একটা হলো ছোট গুনাহ। মানে একটা হলো বড় শিরিক আর একটা হলো ছোট শিরিক। তা বড় শিরিক কি? যেই শিরিক সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন, গত জুমায় বলেছিলাম, আল্লাহ তাআলার সত্তার সাথে যদি কাউকে শরীক করে, কি করে? আল্লাহ তাআলার সত্তার সাথে যদি কাউকে শরীক করে, এটাই হবে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। বান্দারা শুনে রাখো, এই দুনিয়ার বুকে আমি তোমাদেরকে বান্দা হিসেবে দুনিয়ার বুকে পাঠাইলাম। বান্দারে, তুমি আমি আল্লাহর ইবাদত করবা, দুনিয়ার কোনো মানুষের জন্য ইবাদত নয়। তোমার নামাজ হবে আমি আল্লাহর জন্য, তোমার সিজদা হবে আমি আল্লাহর জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মুখমণ্ডলটা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারাটা আমাদেরকে দান করেছেন। কোন বান্দার চেহারা আর একটা বান্দার সাথে কখনো মিলে না। দুনিয়ার বুকে কোটি 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 মানুষ, একটা চেহারার সাথে কখনোই মিল পাওয়া যাবে না। তোমার ভিতরেও নাক আছে, আর একটা মানুষের ভিতরেও নাক আছে। তোমার ভিতরে চোখ আছে, আর একটা মানুষের মধ্যেও চোখ আছে। তোমার ভিতরে কান আছে, আর একটা মানুষের মধ্যেও কান আছে, কিন্তু চেহারার মধ্যে কোনো মিল পাওয়া যায় না। বান্দারা, আমি তোমাকে এত সুন্দর একটা চেহারা দান করলাম, এই কপালটা আমি আল্লাহর দেওয়া। বান্দারে, শয়তানের ধোঁকায় পড়িয়া আমি আল্লাহ থেকে বিমুখ হইও না। এই সিজদাটা একমাত্র আমি আল্লাহর জন্য দিবা, দুনিয়ার কোনো পীর পয়গম্বরের জন্য দিবা না, দুনিয়ার কোনো মাজারের মধ্যে দিবা না।